9 হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যাহার পবিত্র নামের ওপর মুসলমানরা আজ গৌরব বোধ করে, যাহার ঈমানী জোশের কারণে আজ ১৩০০ বছর পরেও কাফেরদের অন্তর ভয়ে ভীত হয়, ইসলাম গ্রহণের পূর্বে মুসলমানদের বিরোধিতা করা ও তাহাদিগকে কষ্ট দেওয়ার ব্যাপারেও প্রসিদ্ধ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টায় লাগিয়া থাকিতেন। একদিন কাফেররা পরামর্শ সভা আহ্বান করিল যে এমন কেউ আছে কি যে মুহাম্মদকে কতল করিয়া দিবে? ওমর রাদিয়াল্লাহু বলিলেন, আমিই করিব। লোকেরা বলিল, নিঃসন্দেহে তোমার পক্ষেই উহা সম্ভব। ওমর রাদিয়াল্লাহু তলোয়ার হাতে লইয়া উঠিয়া দাঁড়াইলেন ও রওনা হইলেন। এই খেয়ালে চলিতেছিলেন, পথিমধ্যে জুহরা গোটের হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের সহিত তাহার সাক্ষাৎ হইল। কেহ কেহ অন্য ব্যক্তির কথা লিখিয়াছেন। তিনি জিজ্ঞাসা করিলেন, ওমর, কোথায় যাইতেছ? ওমর রাদিয়াল্লাহু বলিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ফিকিরে আছি। নাউজুবিল্লাহ। সাদ বলিলেন, বনু হাশেম, বনু জুহরা ও বনু আবদে মানাফ হইতে তুমি কিভাবে নিশ্চিন্ত হইয়া গেলে? তাহারাও তো তোমাকে ইহার বিনিময় হত্যা করিয়া দিবে। এই উত্তর শুনিয়া ওমর রাদিয়াল্লাহু বিগড়াইয়া গেলেন। বলিতে লাগিলেন, মনে হইতেছে তুইও বেদিন হইয়া অর্থাৎ মুসলমান হইয়া গিয়াছিস। আয়, তোকে আগে শেষ করি। এই বলিয়া তিনি তলোয়ার বাহির করিলেন। হযরত সাদও বলিলেন, হাঁ, আমিও মুসলমান হইয়া গিয়াছি। এই কথা বলিয়া তিনিরও তলোয়ার বাহির করিলেন। উভয় দিক হইতে তরবারি চলিবার উপক্রম হইতেই হযরত সাদ রাদিয়াল্লাহু বলিলেন, আগে নিজের ঘরের খবর লও। তোমার বোন ও ভগ্নিপতি দুইজনই মুসলমান হইয়া গিয়াছে। এই কথা শুনিবার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু ক্রোধে অধীর হইয়া উঠিলেন এবং সোজা বোনের বাড়িতে গেলেন। সেখানে তখন পূর্বে ৬ নং ঘটনায় উল্লেখিত হযরত খাব্বাব রাদিয়াল্লাহু ঘরের কপাট বন্ধ করিয়া স্বামী স্ত্রী দুইজনকে কোরআন শরীফ পড়াইতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাহাদেরকে কপাট খুলিতে বলিলেন। ওমর রাদিয়াল্লাহুর আওয়াজ শুনিবা মাত্র হযরত খাব্বাব তাড়াতাড়ি ভিতরে আত্মগোপন করিলেন, কিন্তু তাড়াহুড়ার দরুন কোরআনের আয়াত লিখিত কাগজখানা বাহিরেই থাকিয়া গেল। বোন কপাট খুলিয়া দিলেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহুর হাতে কোনো বস্তু ছিল যাহা দ্বারা বোনের মাথায় আঘাত করিলেন। সাথে সাথে মাথা হইতে রক্ত ঝরিতে লাগিল এবং বলিলেন, আপন জানের দুশ্মন, তুইও বেদিন হইয়া গেলি। অতঃপর ঘরের ভিতর প্রবেশ করিয়া জিজ্ঞাসা করিলেন, তোরা কি করিতেছিলি, আর ইহা কিসের আওয়াজ ছিল? ভগ্নিপতি বলিলেন, কথাবার্তা বলিতেছিলাম। ওমর রাদিয়াল্লাহু বলিলেন, তোমরা কি নিজের ধর্ম ত্যাগ করিয়া অন্য ধর্ম গ্রহণ করিয়াছ? ভগ্নিপতি বলিলেন, অন্য ধর্ম যদি সত্য হয় তবে? ইহা শুনিবা মাত্রই তাহার দাড়ি ধরিয়া সজোরে টান মারিলেন এবং অত্যন্ত ক্ষিপ্ত হইয়া তাহার উপর ঝাঁপাইয়া পড়িলেন এবং তাহাকে মাটির উপর ফেলিয়া বেদম মারপিট করিলেন। বোন তাহাকে ছাড়াইতে গেলে তাহার মুখে এত জোরে থাপ্পড় মারিলেন যে রক্ত বাহির হইয়া আসিল। যাহাই হোক, তিনিও ওমরেরই বোন ছিলেন। বলিতে লাগিলেন, ওমর, আমাদেরকে এই জন্য মারা হইতেছে যে আমরা মুসলমান হইয়া গিয়াছি। হাঁ, নিঃসন্দেহে আমরা মুসলমান হইয়া গিয়াছি। এবার তোমার যাহা ইচ্ছা হয় করিতে পারো। এই সময়ে হযরত ওমরের দৃষ্টি কোরআনের আয়াত লিখিত ওই কাগজখানার উপর পড়িল, যাহা তাড়াহুড়ার কারণে বাহিরেই রহিয়া গিয়াছিল। এতক্ষণে মারপিট করার দরুন ক্রোধের তীব্রতাও কমিয়া আসিয়াছিল। ইহা ছাড়া বোনের ঐরূপ রক্তাক্ত হইয়া যাওয়ার কারণে কিছুটা লজ্জাও লাগিতেছিল। বলিতে লাগিলেন, আচ্ছা, উহাতে কি আছে আমাকে দেখাও। বোন বলিয়া উঠিলেন, তুমি অপবিত্র, আর অপবিত্র অবস্থায় উহা স্পর্শ করা যায় না। ওমর রাদিয়াল্লাহু বারবার বলিতে লাগিলেন, কিন্তু বোন অজু গোসল ব্যতীত দিতে সম্মত হইলেন না। অবশেষে ওমর গোসল করিলেন এবং কাগজখানা হাতে লইয়া পড়িলেন। উহাতে সূরা তহা লিখিত ছিল। পড়িতে আরম্ভ করিলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। অর্থাৎ, নিশ্চয় আমি আল্লাহ, আমি ব্যতীত আর কোনো মাবুদ নাই, সুতরাং তুমি আমারই বন্দিগি করো এবং আমার স্মরণের উদ্দেশ্যে নামাজ কায়েম করো। এই পর্যন্ত পড়িতেই তাহার অবস্থা পরিবর্তন হইয়া গেল। তিনি বলিতে লাগিলেন, আচ্ছা, আমাকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে লইয়া চলো। এই কথা শুনিয়া হযরত খাব্বাব রাদিয়াল্লাহু ভিতর হইতে বাহির হইয়া আসিলেন এবং বলিতে লাগিলেন, হে ওমর, আমি আপনাকে সুসংবাদ দিতেছি যে গতকাল বৃহস্পতিবার রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরূপ দোয়া করিয়াছিলেন যে, হে আল্লাহ, ওমর ও আবু জাহলের মধ্যে যাকে আপনার পছন্দ হয় তার দ্বারা ইসলামকে শক্তিশালী করুন।
এই দুইজনই শক্তি ও বীর্যে প্রসিদ্ধ ছিল। মনে হইতেছে আপনার সম্পর্কেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হইয়াছে। অতঃপর হুজুরের খেদমতে হাজির হইলেন এবং জুমার দিন সকালবেলায় ইসলাম গ্রহণ করিলেন। তিনি মুসলমান হবার সাথে সাথে কাফেরদের মনোবল ভাঙিয়া পড়তে লাগিল। কিন্তু তখনও পর্যন্ত মুসলমান ছিলেন সংখ্যায় অতি নগণ্য। অপরপক্ষে ছিল সমগ্র মক্কা তথা সমগ্র আরব। কাজেই তাহাদের মধ্যেও নতুন জোশ পয়দা হইল এবং সভা সমিতি ও পরামর্শের মাধ্যমে সভা সমিতি ও সলাপ পরামর্শ করিয়া মুসলমানদিগকে সমূলে ধ্বংস করিবার জন্য বিভিন্ন প্রকারের চেষ্টা ও তদবির করা হইত। তবে ওমর রাদিয়াল্লাহুর ইসলাম গ্রহণে এতটুকু লাভ অবশ্যই হইয়াছিল যে মুসলমানগণ মক্কার মসজিদে নামাজ পড়িতে লাগিলেন। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু বলেন, হজরত ওমর রাদিয়াল্লাহুর ইসলাম গ্রহণ ছিল মুসলমানদের জন্য বিজয় এবং তাহার খেলাফত ছিল রহমত স্বরূপ উসুদুল গাবাহ।